হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 5। আর আজকের ব্লগে আমি তোমাদের দেখাতে চলেছি মিউজিয়াম অফ দ্য ফিউচার। আর মিউজিয়াম অফ দ্য ফিউচারের ভেতরের যত ফিউচারিস্টিক জিনিসপত্র আছে সব কিছুর সাথে তোমাদের এক্সপিরিয়েন্স করাবো, আলাপ করাবো। আর ফিউচার স্পেসপোর্ট ঠিক কেমন হতে চলেছে তা তোমাদেরকে আজকে এই ব্লগের মাধ্যমে আমি এক্সপিরিয়েন্স করাবো। তো আরও ডিটেলসে এক্সপিরিয়েন্স পেতে গেলে আমার এই ব্লগটায় চোখ রাখতে হবে আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। ধন্যবাদ সকলকে এক্সপ্লোরার কল্লোলের তরফ থেকে। চলো আজকের দিনের ব্লগটা শুরু করা যাক আর দেখা যাক আমরা কোথায় যাই, তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাই। অ্যাজ ইউজুয়াল তোমরা বুঝতেই পারছো এটা মেট্রো স্টেশন। আমরা এখন মেট্রো ধরবো আর আমাদের ডেস্টিনেশন হলো দ্য টাওয়ার অফ এমিরেটস। ওকে, মেট্রোয় উঠে পড়েছি। তো চলো তোমাদেরকে দেখাই ঠিক উইন্ডো ভিউটা কেমন, দেখতে থাকো। Center point. The next station is on Passive. মিউজিয়াম অফ দ্য ফিউচার আসতে গেলে আপনাকে নামতে হবে যে মেট্রো স্টেশনটির নাম হচ্ছে টাওয়ার অফ দ্য এমিরেটস। তো টাওয়ার অফ দ্য এমিরেটসে নেমেই আপনি দেখুন আমার বন্ধুকে আমি পেয়ে গেছি। ও কিছু বলার চেষ্টা করছে, একটু শুনে নি কি বলছে। ও বেসিক্যালি ইনফরমেশান প্রোভাইড করে। তো আর ফালতু সময় নষ্ট না করে, আমাদের লেট হয়ে যাচ্ছে, তো এটাকে ব্যাক করে নি। দাঁড়াও, ব্যাক হচ্ছে না। চলো বাই বাই, যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন মিউজিয়াম অফ দ্য ফিউচার। দেখো একদম মেট্রো করিডোর থেকে বেরিয়েই মিউজিয়াম অফ দ্য ফিউচারের করিডোর স্টার্ট। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমাদেরকে মিউজিয়াম অফ দ্য ফিউচারে নিয়ে যাই। আর আমি প্রচণ্ড এক্সাইটেড, আমি কোনোদিন যাইনি এর আগে। তো চলো। তো এই ডাইরেক্ট করিডোরটা প্রায় ধরো 50-60 মিটারের কাছাকাছি, অনেকটা হাঁটা। তো দেখো তো বেসিক্যালি মেট্রো করে এসে এই ডাইরেক্ট করিডোরটা থেকে তুমি মিউজিয়াম অফ দ্য ফিউচারের ফার্স্ট লেভেলে পৌঁছে যেতে পারো। আর এছাড়াও যেটা মেন গেট আছে সেখান থেকেও তুমি এন্ট্রি করতে পারো। এইটা হচ্ছে মেন গেট, ঠিক আছে? এই যেটা দেখতে পাচ্ছ এখান থেকে তুমি ডাইরেক্ট এন্ট্রি করতে পারো, বা আমার মতো করিডোর থেকে হেঁটে এসেও তুমি এন্ট্রি করতে পারো। চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে যাই আর একটু বাইরেটা দেখে নাও। দারুণ। মিউজিয়াম অফ দ্য ফিউচারের বাইরেটা কেমন সেটা একবার কমেন্ট করে জানিও। চলো তোমাদেরকে নিয়ে যাই। এই যে এটা এন্ট্রান্স, আর আমি ঢুকেছি ঠিক এই জায়গাটা থেকে। এইটা হচ্ছে করিডোর থেকে আসলে তুমি এই এন্ট্রান্সটা পাবে ঠিক। চলো নিয়ে যাই তোমাদের টিকিট কাউন্টারে, আর সাথে বলবো টিকিটের কি দাম। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তুমি টিকিট কালেক্ট করতে পারো। এখানে স্ক্যানার আছে, তো স্ক্যান করলেই তুমি টিকিটের ভ্যারাইটি আর সেটা রেট দেখতে পাবে। তো আমি তোমাদের বলে দিই, যেটা নর্মাল এন্ট্রি পাস সেটার প্রাইস হচ্ছে 159 দিরহামস। আর একটা আছে পায়োনিয়ার পাসের দাম হচ্ছে 399 দিরহামস। আর একটা আছে সামার পাস হচ্ছে 229 দিরহামস প্রবাবলি। তো এবার ক্যালকুলেশনটা দেখে নাও, দেওয়া আছে। তো
দেখো ঢুকে গেছি। এবার আমরা টিকিট কাটবো, আর টিকিটটা ঠিক কেমন হয় সেটাও তোমাদের দেখাবো, কিভাবে টিকিট স্ক্যান করে ভিতরে এন্টার করতে হয়। তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে। তো তোমরা যতক্ষণ আমি টিকিটের লাইনে দাঁড়াচ্ছি ততক্ষণ তোমাদের একটু বাইরেটা ঘুরিয়ে দেখাই ভিতরটা ঠিক কেমন। দেখো এটা হচ্ছে লিফট। এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম অফ দ্য ফিউচারটা পুরোপুরি মনে হয় 6th কি 7th ফ্লোর। তো এটার মধ্যে 7খানা ফ্লোর আছে। তো লিফট আছে, পাশে স্টেয়ার কেসও আছে, যেটাতে আমি নামলাম সেটা স্টেয়ার কেস। তো এই দেখো, লাইনে দাঁড়ানো যাক। চলো স্ক্যান করা যাক। চলো ঢুকে গেছি স্ক্যান করে। দেখো এটা হচ্ছে স্পেস পোর্ট। তো ফিউচার স্পেস পোর্ট কেমন হবে ইন ফিউচারে, তো সেটারই একটা জাস্ট এক্সপিরিয়েন্স। দেখতে থাকো। Welcome you all to Museum of the Future, particularly in this section, Mohammed bin Rashid Spaceport. Now my name is Mary Lou and I have the pleasure of being a space shuttle launching supervisor for today. As you can see from the right hand direction, we are currently getting the spacecraft ready for boarding. এটা হচ্ছে ফিউচার স্পেসক্রাফট, আর এটাই আমরা একটু উড়ব। আর এটা থেকে তোমাদেরকে লাঞ্চিং এক্সপিরিয়েন্সটা কেমন সেটা শেয়ার করব। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে আমরা স্পেসক্রাফটটায় প্রবেশ করব। তো দেখতে হলে পুরোপুরি সাথে থাকো, আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। My name is Aya. I'm a digital resident of the Museum of the Future. Welcome to my home. Like everything you see here, I was envisioned by the Dubai Future Foundation and brought to life by storytellers, visionary technologists, and artists around the world. My intelligence infuses this building and powers every exhibit it holds. As you voyage to the future, I will be your guide. The worlds that you will encounter are not predictions, they are challenges. Your task is to explore and return with discoveries that can help the present. My intelligence can take in many forms, from light to sound. You'll find me most often as my avatar. Isn't she cute? Your journey begins in a very special place in time, Mohammed bin Rashid 2071. The launch is about to start. Follow me. Thank you, Aya. Thank you, partners, for listening. As the Falcon Space Shuttle arrives, when the doors open, please proceed all the way inside towards the back. For the partners with strollers, please remain behind and proceed to boarding last. Join us all the way inside. Join us all the way inside. Welcome on board. 2071-এ টোটাল স্পেস পোর্ট সিস্টেমটা কেমন হতে চলেছে, তো সেটারই একটা নমুনা এটা। তো আমরা এই যেটার মধ্যে ঢুকে আসলাম, এটা ওই ক্যাপসুলটা যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে বাইরে থেকে। তো এক্ষুনি দেখো দরজা বন্ধ হয়ে যাবে, তারপরে হয়তো আমাদেরকে এমন একটা ভিজুয়ালাইজেশন দেবে যেটা আমাদেরকে বোঝাবে যে আমরা আউট অফ দ্য আর্থ আছি, আমরা স্পেসে আছি, সেরকম একটা ব্যাপার। তো سيداتي سادتي، أنا قائدة الرحلة وأرحب بكم جميعا اليوم على متن رحلتنا الفضائية إلى محطة الفضاء المدارية أمان. إنه يوم رائع وأمامنا رحلة ممتعة. استعدوا للانطلاق بعد لحظات قليلة. Ladies and gentlemen, this is your captain speaking. I'd like to welcome you all aboard today's Spaceflight to OSS. We have started our ignitions. See. আমরা আস্তে আস্তে উপরে উঠছি দুবাই শহরটাকে নিচে ফেলে।
স্পেসের উপরে উঠে গেছি। দেখো পৃথিবীটাকে কেমন দেখাচ্ছে। দেখো ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার, এটা প্রবাবলি দুবাই থেকে কিছু একটা স্পেস সেন্টার বানিয়েছে ওরা, যেটা ইন ফিউচারে লঞ্চ হবে। তো এটাও দেখাবো। দেখো ডিজার্টস প্রবাবলি। কেমন লাগছে দর্শক বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না। আর সাথে তোমাদের একটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি আমি বর্ন অ্যান্ড বট আপ ইন কলকাতা, রাইট? তো আমি কি হয়েছে, আমি খুব বেশি হলে আমাদের যে বিড়লা প্ল্যানেটারিয়াম, তারামণ্ডল যেটাকে বলা হয়, আমি একবার বোধহয় প্ল্যানেটারিয়াম গেছিলাম। তো আমার স্পেসের প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট, তো আমি গেছিলাম। তো আমি ওই যেগুলো দেখায় লাইট শো টাইপের, কোথায় কোন নক্ষত্র তারা এগুলো অবস্থান করছে, বাট এটা টোটালি ডিফারেন্ট। এটা তোমাকে স্পেসের একটা এক্সপিরিয়েন্স দেবে। স্পেসে গেলে তোমার মানে তোমার যে ভিজিবিলিটিটা, তোমার যে অ্যাসপেক্টটা, তুমি কোথায় তাকালে কি দেখতে পাবে সেরকম একটা। দেখো এটা চাঁদ দেখা যাচ্ছে প্রবাবলি। তো চলো তোমাদেরকে আরও দেখাই, তারপরে ল্যান্ডিং সিস্টেমটাও দেখাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রচুর বড় ভিডিও হবে এটা। তো মিউজিয়াম অফ ফিউচারে একটা দুটো জিনিস নেই, অনেক জিনিস আছে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর বেল নোটিফিকেশানটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, ঠিক আছে? তাহলেই এরপর আস্তে আস্তে পার্ট 2, পার্ট 3 একটা করে ভিডিও দেবো, আর ভিডিওগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তো সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। See the solar systems that is running. বাই দ্য ওয়ে এক্সট্রিমলি সরি, তোমাদেরকে টিকিটটা দেখানো হয়নি। টিকিটটা বেসিক্যালি এই যে রিস্টব্যান্ডটা আমি পরে রয়েছি এটাই। আর এই যে টিকিটটা, এটা তুমি সব জায়গায় স্ক্যান করতে পারবে। প্রত্যেকটা যে মডিউল রয়েছে এখানে, স্পেস রিলেটেড হোক, যে কোনো রিলেটেড হোক, তুমি প্রত্যেকটা মডিউলে স্ক্যান করতে পারবে টিকিটটাকে, আর তোমার নাম ইভেন দেখিয়ে দেবে, যেটা তুমি হয়তো নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা। তো দেখো এগুলো কিছু স্পেস স্যুটস আছে, ফিউচারে কেমন হতে চলেছে স্পেস স্যুটস, আর কিছু অ্যালাইনমেন্ট, যে আমাদের স্টার্স অ্যান্ড দ্য সোলার সিস্টেম অ্যালাইনমেন্টস। ওকে, তো এইগুলো দেখিয়ে দেখো স্ক্যান করলাম আমার রিস্টব্যান্ডটা। দাঁড়াও, আমার ব্লেজারে আটকে যাচ্ছে, দেখো ওয়েলকাম আমার নাম দেখাচ্ছে, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। তো চলো আমরা এখন ল্যান্ডিং করে নিই। তো চলো এবার স্পেস থেকে ল্যান্ডিং কেমন হয় সেটার এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখাই। তো চলো সাথে থাকো। তো ল্যান্ডিং আস্তে আস্তে স্টার্ট হয়ে গেছে। তো দেখো আমরা দ্রুত গতিতে পৃথিবীর দিকে আছড়ে পড়ছি। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের ল্যান্ডিং স্টার্ট হয়ে গেছে। তোমরা নিচে প্লাম জুমেরাটাও হয়তো দেখতে পাচ্ছ। তো আমরা ধীরে ধীরে ল্যান্ড করব। এই ভিডিওটা আর বেশি বড় করব না, তো কারণ আমার আরও নেক্সট ভিডিও রিলিজ হতে চলেছে ফিউচার মিউজিয়ামের উপরে। তো তোমাদেরকে সেই সব ভিডিওতে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করাবো, আর আমার কাজটাই এটা, তোমাদেরকে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করানো। তো এক্সপ্লোরের ব্যাপারে যদি ইন্টারেস্টেড থাকো, নতুন নতুন প্লেসেস, নতুন জিনিস, নতুন এক্সপিরিয়েন্স, তো আমার সাথে জুড়ে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ এক্সপ্লোরার কল্লোলের টিমের তরফ থেকে।